মুসলমান হওয়া এত সহজ না। শের খুদা আলী বলেন কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, মুসলমান সে ব্যক্তি যে সমাজদার, জ্ঞানী। মূর্খরা কখনো মুসলমান হতে পারে না। যারা বর্বরতা ছড়ায় তারা কখনো মুসলমান হতে পারে না। যারা ক্ষমা করতে জানে না তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হলো সেই ব্যক্তি যে ক্ষমা করতে জানে, যার চিন্তা থেকে অপর মুসলমান নিরাপদ, অপর বান্দা নিরাপদ, তারা মুসলমান। আর মুমিন সে যে শুধু নবীর কদমে পড়ে থাকে, ঠিক কিনা? ওমর বলে আমরা নবীকে প্রোটেকশন করতাম। একদিন দেখি রাতের বেলা নবীজি এত বিকট আওয়াজ হয়েছে, মুসলিম শরীফে হাদিস, এত বিকট আওয়াজ, সবাই সাহাবারা মদিনা থেকে বের হয়ে গেল। কি হলো দেখে, একা একা রাতে 2টা 3টা এরকম সময়, 2টা 3টায় একা একা নবী ঘোড়ার মধ্যে থেকে আসতেছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে দেখলে শয়তান তোয়াজ করে, 40 দিন পর ওই রাস্তা দিয়ে হাঁটে না যে রাস্তা দিয়ে 40 দিন পর, আফটার 40 ডেজ লেটার, 40 দিন পর হযরত ওমর হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা বদলে নিত, ঠিক কি না? তারাও নবীর উম্মত, আমরা নবীর উম্মত না? আওয়াজ দেন, নবীর উম্মত না? আল্লাহর বান্দা না? তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো পার্সোনালিটির দরকার আছে কি না যুবক? হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আমার দয়াল নবীকে যখন দেখছি, আমরা সবাই এসে দেখতেছি নবীজি আসতেছে, এমন অবস্থা, এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, তখন তার লাইটের ব্যবস্থা, এত ঘুটঘুটে ডার্ক, এত অন্ধকারের মধ্যে নবীকে মনে হচ্ছে যেন সূর্যের আলোর মতো। সুবহানাল্লাহ। নবীজি আসছেন, এসে সবাইকে ঘোড়া থেকে নেমে, দুলদুল ছিলেন, ওনার ঘোড়ার নাম ছিল দুলদুল, সুবহানাল্লাহ পড়েন না? নেমে বলতেছে সবার উদ্দেশ্যে, যাও সবাই ঘুমিয়ে যাও, এখানে জিনদের একটা জং চলতেছিল, যুদ্ধ চলতেছে, জিন জাতির মধ্যে যুদ্ধ চলতেছিল, আমি ঠান্ডা করে দিয়ে আসছি। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব, যিনি কাউকে তোয়াজ করেন না, হুজুরে পাককে ভালোবাসেন, বলে ওই দিন আমি যে ভয় পাইছি ওমর, ওই ভয়ে আমি আল্লাহকে চিনে গেছি যে নবীর অবস্থা হইলে আল্লাহ জানি কত ভয়ঙ্কর, ঠিক না? আল্লাহ। নবীজি বলে চেহারা তো নুরানি, নুরানি মানুষ যে এত ভয়ঙ্কর হয় কখনো মনে হয় নাই। তো যেন আমি বললাম, কালো আর সাদা দেখে ভালোবাসা কিংবা সুন্দর উচিত এটা নির্ধারণ করেন না। মনে রাখবেন সাদা কাফনের কাপড়ও আছে, ঠিক কিনা? কালো দেখে ঘৃণা করেন না, কালো কাবার রঙও আছে। সুবহানাল্লাহ পড়েন না? আমার মনে হয় বেলালে হাবশিকে দেখার পর থেকে কামলিওয়ালা নবী বেলালের প্রেমে পড়েছে, তো ওই কালো আর সাদা নিয়ে আরবদের মধ্যে একটু মারামারি ছিল। আমার নবী বলে মনে হয় গিলাফটাই চড়াই দিছে এরকম, যাতে কালোর প্রতিও ভালোবাসা থাকে, ঠিক না? চামড়া দেখে বিবেচনা হয় না, মন দেখে বিবেচনা হয়। লবণ আর